আবাহনী একটা মোটামুটি বড়সড় বিপদে আসলে পড়েছিল, কারণ সেরা 11 লাইন আপটা ঠিক করার মতো প্লেয়ার তাদের ছিল না। সেই জায়গায় 4 জন খেলোয়াড় আজকে ন্যাশনাল টিমের ক্যাম্প ছেড়ে এসে খেলেছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। তবে 2 ম্যাচ হাতে রেখে ঢাকা প্রিমিয়ার লিগে 22তম শিরোপা জিতেছে আবাহনী লিমিটেড। বিকেএসপিতে টান উত্তেজনার ম্যাচে সাকিবের শেখ জামালকে 4 উইকেটে হারায় মোসাদ্দেক সৈকতের দল। ফলে টানা 14 ম্যাচ জিতে শিরোপা নিশ্চিত হয় আবাহনীর। জাতীয় দলের ক্যাম্পের মাঝে চট্টগ্রাম থেকে এসে এই ম্যাচ খেলেন আফিফ, তানজিম, সাকিব ও তানভীর। জিতলেই শিরোপা নিশ্চিত কিংবা পাশের মাঠে মোহামেডানের হারে উৎসবের উপলক্ষ এনে দেবে আবাহনীর এমন ম্যাচে দিনের শুরুতে আলোচনায় ম্যাচ ছাপিয়ে ক্রিকেটার জাতীয় দলের ক্যাম্প থেকে ছুটি নিয়ে সাদা কালোদের হয়ে মাঠে নামেন মাহমুদুল্লাহ, আর আবাহনীর হয়ে আফিফ, তানজিব, সাকিব আর তানভীর। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে ফিরে শেখ জামালের হয়ে মাঠে নেমে সাকিব আল হাসানের 1 রানে হাফ সেঞ্চুরির আফসোস। সোহানের ব্যাটে 40, তবে 200 পেরোনেই যে দলের কঠিন হতো সেখানে বোর্ডে কিনা 267 রান। এর রূপকার জিয়াউর রহমান। বুড়ো হারের ভেলকিতে এলো 85। হাঁসফাঁস করা গরমে 268 লক্ষ্যটা মোটেই সহজ ছিল না আবাহনীর। শুরুতেই সেই সাকিবের আঘাত সেট হয়েও ইনামুল বিজয় থামেন 67-তে। তবে চট্টগ্রাম থেকে উড়ে আসা আফিফ এদিন আবাহনীর ধ্রুবতারা। এক প্রান্ত আগলে করেন 83 রান। তবে তখনও বিপদ কাটেনি। শেষ ওভারের রোমাঞ্চে তখন ম্যাচ। ক্রিজে সৈকত আর আবাহনীর প্রয়োজন নয়, সেখানেই বাজিমাত অধিনায়কের। ছক্কায় জিতল দল আর অপরাজিত থাকলেন 53 রানে। ঢাকা প্রিমিয়ার লিগের 22তম শিরোপা জিতল আবাহনী এবং আরও একবার মাঠে ক্রিজে থেকে মোসাদ্দেক হোসেন সৈকত জিতিয়ে আনলেন শিরোপাটা আবাহনীর জন্য। একই সঙ্গে এই ম্যাচে চট্টগ্রাম থেকে উড়ে এসে ব্যাটিংয়ে তাক লাগিয়ে দিয়েছেন আফিফ হোসেন ধ্রুব। সৈকত দাঁড়াতে পারছে না, যে রোদে খেলেছে সেটা আসলে কঠিন। তারপরেও সৈকত লাকি চ্যাম্প ফর আবাহনী, 12 বছরের ক্যারিয়ার, 5ম শিরোপা। না, অবশ্যই লাকি চ্যাম্প কিছু না, টিম হিসেবে ভালো খেলতেছে, প্লেয়াররা সবাই পারফরমেন্স করতেছে, অবশ্যই ডিজার্ভিং চ্যাম্পিয়ন। মানে আবাহনী মানে আর ওঠার কতটুকু বাকি আছে? ইনশাল্লাহ দেখেন, আমি চেষ্টা করবো যতদিন খেলা যায়। অবশ্যই এখানে পারফরমেন্সের কোনো বিকল্প নেই। আমি যদি পারফর্ম করি তবেই তারা আমাকে ধরে রাখবে, আদারওয়াইজ তারা আমাকে রাখবে না, এটা ভেরি ট্রু। সো আমার মনে হয় যে আমি আমার কাজটা যদি ঠিকঠাক মতো করতে থাকি এবং যদি করতে পারি, অবশ্যই তারা আমাকে রাখবে। এবারে লিগটা কেমন? লিগটা তো ভালো, আমাদের জন্য ভালো। আমরা সব ম্যাচ জিতেছি, অবশ্যই আরও 2টা ম্যাচ আছে, সেটা জিতে শেষ করতে চাই। অবশ্যই ভালো লাগতেছে। পাশে রিয়াদের মোহামেডান জিতেছে 8 রানে, তবে আটকাতে পারেনি লিস্টে হবার পর আবাহনীর 5ম শিরোপা। এখন শেষ 2 ম্যাচ জিতলে অপরাজিত থেকে লিগ শেষ করার অনন্য এক রেকর্ড গড়বে খালেদ মাহমুদ সুজন শিষ্যরা। তাহমিদ অমিত, যমুনা স্পোর্টস, সাভার।